আমাদের নাম ঠিক কতটা গুরুত্বপূর্ণ? নাম থেকে কী বা জানা যেতে পারে? সংখ্যাতত্ত্বে নামের বৈশিষ্ট্য কী? নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের নভেম্বর মাসের 3 তারিখ বা 16ই কার্তিক এস নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ তথ্য। দর্শক বন্ধুরা, নাম থেকে একটি মানুষের সম্পর্কে কতটুকু বলা যায়? সংখ্যাতত্ত্ব তার সম্পর্কে কি বলছে? নাম অ্যাকচুয়ালি আমাদের জীবনে কতটা এফেক্টিভ? আপনি যদি এই সম্পর্কে একটু ভেবে দেখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনি আপনার নিজের নামটিকে কতটা ভালোবাসেন। আপনার নামের প্রথম লেটারটি বা আপনার নামটি কতটা বিশেষ আপনার জন্য। এবং এই নামটি কেবলমাত্র পরিচয়ের জন্য ব্যবহৃত হয় না। নাম থেকে একটি মানুষের সম্পূর্ণ চরিত্র ও বৈশিষ্ট্যের 75% তথ্য একদম সঠিক বলা সম্ভব। এটা কি আপনি জানেন? সংখ্যাতত্ত্বে নাম দ্বারা গণনার মাধ্যমে এস দিয়ে শুরু লেটার দিয়ে নামের মানুষদের জন্য বিশেষ কিছু তথ্য প্রকাশ করে। যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, তাদের ব্যক্তিত্ব, চরিত্র, তাদের ভবিষ্যৎ, তাদের অতীত সমস্ত বিষয়ে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় অন্যদের তুলনায়। যার কারণে বিশেষত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, ভারতবর্ষ, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই দেশগুলিতে এস দিয়ে নাম রাখার প্রবণতাও অনেক বেশি লক্ষ্য করা যায়। এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের বৈশিষ্ট্যের মধ্যে সবথেকে গুরুত্ব যেটা আপনি নিজেও খেয়াল করে দেখবেন, আপনারা অত্যন্ত অবজার্ভিং। হ্যাঁ, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে আপনারা ছোট থেকে ছোট বিষয়ের মধ্যেও অনেক কিছু দেখতে পান, যেটা গভীরে অবস্থান করে। অত্যন্ত ভালোভাবে অবজার্ভ করতে পারেন প্রত্যেকটা সিচুয়েশন, বুঝতে পারেন সমস্ত কিছু। দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে আপনাদের উপর, যার কারণে আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন কর্ম করতেও আপনারা পিছু হন না। বিশেষত সংখ্যাতত্ত্বের গণনা যেটি বলে, এস লেটার দিয়ে শুরু নামের মানুষেরা অত্যন্ত কর্মঠ প্রকৃতির মানুষ, যার কারণে কর্মজীবনে এদের উন্নতির পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এরা হার্ড ওয়ার্কিং এবং কর্ম দেখে পিছু পা হন না। এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এদের কথা ব্যবহার ব্যবসায় উন্নতিতে সাহায্য করে এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের। তবে দর্শক বন্ধুরা, প্রথম জীবনে আপনাদের অনেক কিছু সহ্য করতে হয়। বিশেষত আপনার বয়স যদি 20 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে, এটা আপনার সব থেকে বড় স্ট্রাগলিং পিরিয়ড। এই সময় আপনি সম্পর্কে ঘাত প্রতিঘাত পাবেন, সম্পর্কে বারংবার ব্যর্থ হবেন, প্রতারণা আসবে বারংবার, কর্মজীবনেও আপনারা খুব একটা সফলতা পাবেন না। বিশেষত এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের কর্মজীবনে উন্নতির যে পথটি, সেটি 35 বছরের পর সর্ববৃহৎ লক্ষ্য করা যায়। তবে 27-28 বছরের পর থেকেই এই উন্নতি ধীরে ধীরে প্রভাবিত। দর্শক বন্ধু, 2025 সালের কথা যদি বলি, তাহলে এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত স্ট্রাগলিং। এই বছরে প্রচুর পরীক্ষা হয়েছে আপনার সঙ্গে, প্রচুর যন্ত্রণা সহ্য করেছেন, সম্পর্ককে নিয়ে বারংবার মানসিক চাপ আপনার কাছে এসেছে। কি তাই তো? হ্যাঁ, 2025টা আপনার জন্য এরকমই ছিল, কারণ আপনার রাশিতে রাহুর বিশেষ অবস্থান এবং শনির বিশেষ প্রভাব, যার কারণে বারংবার বিভিন্নভাবে ঠকে গেছেন আপনারা, মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে গিয়েও পারেননি। এবং আপনাকে একটি বিষয় বলে রাখি, 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসেও কিন্তু মানসিক চাপের বিশেষ একটি ব্যাপার আপনাদের মধ্যে থাকবে। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু তারপর থেকে যে উন্নতির খেলা শুরু হবে আপনাদের সঙ্গে, সেটা ভাবতেও পারছেন না। রাশিচক্রে পরিবর্তন অলরেডি শুরু হয়েছে, কিন্তু এই পরিবর্তন হঠাৎ করে একদিনে হয় না। এই পরিবর্তন হয় ধীরে ধীরে, স্থিরতার মাধ্যমে। এবং এই পরিবর্তন শুরু হয়েছে অক্টোবর থেকে নভেম্বরের 3 তারিখ। তারপরেই কিন্তু রাসযাত্রা বা
কার্তিক পূর্ণিমা রয়েছে, এই কার্তিক পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য বর্তমান। এই পূর্ণিমার জন্য আপনাদের রাশিতে বহু পজিটিভ পরিবর্তন আসতে পারে। এই পূর্ণিমা তিথি এস নামে মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং বেশ কিছু পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। 23 নভেম্বর এস নামে মানুষদের সঙ্গে যে ঘটনা ঘটবে তার মধ্যে প্রথমেই আমি আপনাদের বলি, কর্মজীবনে আপনি অলসতা দেখতে পাবেন। কর্মের ক্ষেত্রে দেখবেন কোনোভাবে হয়তো কার্য করতে মন হচ্ছে না, বা কোনো না কোনোভাবে আপনারা কর্মের দিক থেকে অলসতা ফিল করবেন, কর্ম করতে ইচ্ছা করবে না, গায়ে হাতে ব্যথা, মাথার যন্ত্রণা, এই শারীরিক সমস্যা আসতে পারে। ঠান্ডা লাগা জনিতও সমস্যা কিন্তু ঘটতে পারে এবং শারীরিক দিক থেকে আপনি খুব একটা বেশি জোর পাবেন না কর্ম করার জন্য, যেটি অত্যন্ত একটি নেগেটিভ দিক বলা যেতে পারে। তবে অবশ্যই কর্ম করলে তার ফলাফল পাবেন, কিন্তু সেই ফলাফলও খুব একটা বড় বা বৃহৎ কিছু হবে না, বরং নর্মালি যেমনটা হয় কর্ম করলে আপনার দিনটা মোটামুটি কর্মের দিক থেকে কাটবে। 23 নভেম্বর সম্পর্কের জন্য এস নামের মানুষদের কিন্তু প্রেমের সম্পর্কে শুভ দিক আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগী যদি আপনি অনেক বেশি হয়ে পড়েন, আবেগ কন্ট্রোল করতে হবে, আবেগী বেশি হয়ে পড়লে সমস্যা নেমে আসতে পারে। যদিও সম্পর্কে কিন্তু পজিটিভিটি বর্তমান। আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক বা আপনার প্রেমের মানুষের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটারই সম্ভাবনা থাকলেও আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হতে পারে। আপনাকে নিয়ে বিভিন্ন রকম কথা উঠতে পারে বা কথা হতে পারে, যেটা আপনি যদি একটু এড়িয়ে চলতে পারেন এবং কে কি বললো সেই বিষয়ে যদি কম কান দিয়ে চলেন, তাহলে অনেক বেশি উন্নতির পরিমাণ পাবেন। আপনাদের একটি ছোট্ট ব্যক্তিগত টিপস দিতে পারি, সেটি হলো সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো রকম আয়না দেখা বা অন্য কোনো নেগেটিভ মানুষের মুখ দেখা বা ছায়া দেখা এগুলোকে করবেন না। সকালে ঘুম থেকে উঠেই একটু গরম জল খাবেন, তারপরে দিনটিকে সুস্থভাবে শুরু করবেন। চেষ্টা করবেন আপনার পুরো দিনের যে কাজ সেটা সকালবেলাতেই ঠিক করে ফেলার এবং প্ল্যানিং করে ফেলার, কিভাবে কার্যটি আপনি করছেন, কিভাবে করবেন, কোথায় যাবেন, সমস্ত বিষয়টি সকালে ঘুম থেকে উঠেই ঠিক করে ফেলবেন এবং তারপরে আপনি একটা হেলদি ব্রেকফাস্ট করে কাজটিকে শুরু করবেন। যে সমস্যাটি অলসতার রয়েছে সেটি একটু হলেও কাটতে পারে এবং যোগ ব্যায়াম ধ্যান এগুলোকে আপনি কিন্তু নিজের জীবনে ধীরে ধীরে নিয়ে আসুন। এটা সাহায্য করবে আপনার মানসিক স্থিতিকে স্টেবল করার জন্য। দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরের দিন আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। ধন্যবাদ।